নিজ নিজ বাহনে চড়ে বা রথে আরোহণ করে এসেছিলেন এই জগাই মাধায় উদ্ধার লীলা কার্য দর্শন করতে। তো তাদের মাঝে যে ধর্মরাজ যম মহারাজ, তিনিও তার যে সচিব চিত্রগুপ্তকে সঙ্গে নিয়ে এসেছিলেন জগাই মাধায় উদ্ধার লীলা কার্য দেখতে। তো যখন এই জগাই মাধায় উদ্ধার কার্য সম্পন্ন হয়ে যায়, তখন সেই সমস্ত দেবতাগণ তারা তাদের বাহনে চড়ে রথে করে তারা ফিরে যাচ্ছিলেন, এবং এই ধর্মরাজ যম মহারাজও তিনি তার রথে করে ফিরে যাচ্ছিলেন। তো ফিরে যেতে যেতে তিনি তার এই যে সচিব চিত্রগুপ্ত, তাকে তিনি জিজ্ঞাসা করলেন যে আচ্ছা চিত্রগুপ্ত, তুমি দেখো তো এই জগাই মাধায় তারা দুই ভাই তাদের জীবনে কি পরিমাণ পাপকর্ম করেছিল, এবং তাদের সেই পাপকর্মের ফল অনুসারে তাদের কত পরিমাণ সময় আমার দ্বারে এসে এই নরক যন্ত্রণা ভোগ করতে হতো। এখন ধর্মরাজের এই যে সচিব চিত্রগুপ্ত, তার নাম এই কারণে চিত্রগুপ্ত যে তিনি গুপ্তভাবে থেকে এই জগৎ সংসারে যত জীবাসী তাদের যাবতীয় কর্মফল তার যে দপ্তর খাতায় তা স্বাভাবিকভাবে লিপিবদ্ধ হয়ে যায়, একেবারে নির্ভুলভাবে। দেখুন, এই জগৎ সংসারের মাঝে থেকে আমরা বহু রকম দুষ্কর্ম করে কুটকাচারিতে গিয়ে উকিল মুক্ত ধরে সাক্ষী প্রমাণের অভাবে আমরা তার কাছ থেকে রেহাই পেয়ে যাই। কিন্তু এই চিত্রগুপ্তের এই যে দপ্তর, তার হাত থেকে কিন্তু রেহাই পাওয়ার কোনো উপায় নেই। সেখানে উকিল মুক্তার ধরবার কোনো ব্যবস্থা নাই, সাক্ষী প্রমাণের দরকার নাই। এই জন্য এই মহাজন বাক্য আছে যে হরিনাম ভজ জীবার সব মিশে পলাইতে পথে নাই জম আসে পিছে। তখন সেই যে চিত্রগুপ্ত তিনি তার দপ্তর খাতা উল্টিয়ে দেখে ধর্মরাজকে বলছেন, হে ধর্মরাজ, এই জগাই মাধায় তারা তাদের জীবনে এত পরিমাণ পাপকর্ম করেছে, তা যদি এক্ষণে 1000 জন সরকেল 100 বৎসর ব্যাপী তাদের সেই দুষ্কর্মের কথা বর্ণনা করে যায়, তথাপি বর্ণনা করে শেষ করতে পারবে না। আর তাদের সেই পাপকর্মের ফল অনুসারে তাদের যে কত পরিমাণ সময় আপনার দ্বারা এসে নরক যন্ত্রণা ভোগ করতে হতো, তার আমি এক্ষুনি কি করে বলব। এই কথা শুনে সেই যে ধর্মরাজ যম মহারাজ তিনি রথের উপরে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। কেন মূর্ছিত হলেন? যে জগাই মাধায় এত পরিমাণে পাপকর্ম করেছে, তথাপি তাদের প্রতি এই গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু যে দয়া প্রদর্শন করে গেছেন, সেই দয়ার অবধির কথা চিন্তা করে তিনি রথের উপরে মূর্ছিত হয়ে পড়লেন। কারণ জগাই মাধায় এত পরিমাণ পাপকর্ম করেছে, তাদেরকে যে সে পাপকর্মের ফল ভোগ থেকে অব্যাহতি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তা নয়। এমনকি জগৎবাসী মানুষ যারা অনেক দান ধ্যান যজ্ঞ তপস্যা পুণ্যাদি কর্ম করবার ফলে সেই পুণ্য বলে তারা স্বর্গাদি লোকে গিয়ে স্বর্গসুখ ভোগ করে, তাদেরকে যে কোনো একটা স্বর্গ প্রাপ্তি করে ছেড়ে দিয়েছেন তা নয়। এমনকি জগৎবাসী মানুষ যারা ভগবানের উদ্দেশ্যে সাধন ভজন করেন, চতুর্বিধার মুক্তির কোনো একটা মুক্তিপথ প্রাপ্ত হয়, বৈকুণ্ঠাদি লোকে যায়, তাদের সে যে কোনো একটা মুক্তিপথ প্রাপ্তি করে ছেড়ে দিয়েছেন তাও নয়। তাদেরকে কি করা হয়েছে যে তারা বিনা সাধনায় অযাচিতভাবে গোলকের যে প্রেমধন প্রেম ভক্তি তা প্রদান করে দিলেন। তো এই কথা চিন্তা করে সে ধর্মরাজ এই গৌর নিতাইয়ের দয়ার অবধির কথা চিন্তা করে তিনি রথের উপরে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। এই জন্য চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলায় 8ম পরিচ্ছেদে বর্ণনা করা আছে যে শ্রী চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হয়ে এই জগৎবাসীর প্রতি যিনি দয়া প্রদর্শন করে গেছেন, সেই দয়ার অবধির কথা যদি তুমি চিন্তা করো, তাহলে তোমার এই চিত্তবৃত্তি নির্মল হয়ে যাবে। তো এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু সপার্ষদে এই জগতে অবতীর্ণ হয়ে তিনি নিজেই বলেছেন, আপনি আচরি ধর্ম জীবের শিখাবো নিজে, এবং তারই পারিষদ ভক্তবৃন্দের দ্বারা আচরণ করিয়ে শিক্ষা দিলেন কি করে জগৎবাসী জীব তারা ভগবানের শরণাগত হয়ে
তারই নাম গ্রহণ করবেন। তো তার একজন অন্যতম পারিষদ ভক্ত শিবানন্দ সেন